হ্যালো বন্ধুরা, আমরা আজকে লজিক সেকেন্ড ইয়ারের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক পড়মু। এই টপিকটা হচ্ছে কি বৈজ্ঞানিক আগমন। আমরা গত ক্লাসে বুঝছি যে আগমনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি প্রকৃত আগমন, আর একটা হচ্ছে কি তথাকথিত আগমন। তো প্রকৃত আগমনকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। তিনটা ভাগ কিতা আসলো: বৈজ্ঞানিক আগমন, অবৈজ্ঞানিক আগমন, আর হচ্ছে কি আমরা সাদৃশ্যানুমান। এই তিনটা প্রকার তার আসছিল। তো আজকের টপিকটা হচ্ছে কি আমরা বৈজ্ঞানিক আগমন। তো বৈজ্ঞানিক আগমন কারা কয় ওটা আমরা আজকে বুঝবো। তো বৈজ্ঞানিক আগমনের ডেফিনেশনটা আমরা দেখি। যে আগমনে কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধির উপরে বিশ্বাসের ভিত্তিতে একটি যথার্থ সামান্যবচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আগমন বলে। তো বৈজ্ঞানিক আগমন কারা হয়? বলছি যে আগমনে কোনো বস্তু বা ঘটনার, মানে আগমনের কথা আমরা কিতা করি, যখন আমরা কোনো সিদ্ধান্ত দিতে কোনো বস্তু বা ঘটনার যখন সিদ্ধান্ত দিতে হইব তখন আমরা কিতা করবো, কইছে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করার কথা কইছে কেন, মানে সব দৃষ্টান্ত এটা আমরা কিতা করতাম না, পর্যবেক্ষণ করা দিতাম না। বুঝিয়াছে? মনে করো এখানের মধ্যে আমরা এই এরিয়ার মধ্যে মনে করো ফ্লাড আইছে, এখন ফ্লাড আইছে, গতিকে আমেরিকার মধ্যে ফ্লাড আছে কিনা এটা দেখার দরকার নাই, যে এখানের মধ্যে মানে গ্রহণ হয়েছে কিনা না এটারও দেখার যুক্তি করেন না। যে জিনিসটা ফ্লাডও লাগে, যে জিনিসটার কানেকশন নাই, এই জিনিসটা আমি কে লেগে দেখা দিতাম। আমেরিকার খবর এখানের মধ্যে ঢুকাইয়া লাভ আছে? লাভ তো নাই। বা চায়নার খবর ঢুকাইয়া তো লাভ নাই আমরা এখানের মধ্যে। ওই কারণে ও কথা বুঝে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত, মানে যেটা আমরা দরকার শুধুমাত্র ওটাই আমরা কিতা করবো, পর্যবেক্ষণ করবো, বাদ বাকি কোনোটাও আমরা পর্যবেক্ষণ করতাম না বা দেখতাম না। তো বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধির উপরে, এটা কইছে দুইটা নিয়মের উপরে নির্ভর করে, প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকারণ বিধির উপরে। এই দুইটা বিধির উপরে নির্ভর করিয়া আমরা কিতা করলাম, নির্ভর করে একটি যথার্থ সামান্যবচন প্রতিষ্ঠা করা হয়। কিতা করা হয়? একটা যথার্থ সামান্যবচন প্রতিষ্ঠা করা হয়। যথার্থ সামান্যবচন মানে কি? সামান্যবচন কারা হয়? সামান্যবচন হচ্ছে গিয়া এক জাতীয় সবরে বুঝাইলে তারা কোয়া হয় সামান্যবচন। তো বৈজ্ঞানিক আগমনে কিতা বচন সৃষ্টি করে? সামান্য বচন প্রতিষ্ঠা করিয়া থাকে। তো ডেফিনেশনের মধ্যে কিতা হয়েছে দেখো, যে আগমনে কোনো বস্তু, আগমন বৈজ্ঞানিক আগমন মানে হচ্ছে গিয়া কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত যেগুলো দরকার ওইগুলোই আমরা কি তখন পর্যবেক্ষণ করবো। আর সিদ্ধান্ত দেওয়ার সময় কোন দুইটা বিধির উপর নির্ভর করতে লাগবো? প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকারণ বিধির উপরে নির্ভর করিয়া আমরা একটা সামান্য বচন বানাইবো। বিশেষ বচন নাই, কিন্তু বিশেষ থেকে সামান্য বচনে যাওয়া হয়। তো সামান্য বচন প্রতিষ্ঠা কর্ম তারেও কোয়া হয় বৈজ্ঞানিক আগমন। আগমনে কিতা করা হয়? কয়েকটা দৃষ্টান্ত দেখিয়া বা বিশেষ থেকে সামান্য বচনে যাওয়া হয়, যার কারণে আমরা কিতা করি, বৈজ্ঞানিক আগমনে কিতা করা, কয়েকটা দৃষ্টান্ত দেখি আমরা পুরাটা সম্বন্ধে আমরা এই কি হয় বা সিদ্ধান্তটা দেই। যেমন তোর উদাহরণ আমরা প্রায় দেখছি, রাম হয় মরণশীল, রাম মরে, শ্যামও মরে, যদুও মরে, মধুও মরে। দেখছি পুরো পার্টিকুলারলি 4 জন মানুষ আছিল আর এই 4 জন মানুষ মারা গেছিল, যার কারণে আমরা অনুমান করলাম যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ মরবো। তো এটা কিরকম নির্ভর করলো, কিরকম আমরা এই সিদ্ধান্তটা আমরা পাইলাম? কারণ এটা দুইটা বিধির উপরে নির্ভর করে আমরা এই সিদ্ধান্তটা, যে কোনো বৈজ্ঞানিক আগমনে আমরা যখন কোনো সিদ্ধান্ত দিতে হয় এই দুইটা বিধির উপরে নির্ভর করতেও লাগবে। এই দুইটা বিধির উপরে নির্ভর করে যদি আমরা কোনো সিদ্ধান্ত দেই তাইলে আমরা কিন্তু সিদ্ধান্তটা সর্বজন গ্রাহ্য হইব। আর সিদ্ধান্তটা সর্বজন গ্রাহ্য কেন লাগে, কি কারণে হয়? কারণ এই দুইটা বিধির উপরে নির্ভর করে। একটা বিধির উপরে নির্ভর করলে কিন্তু হইতো না, দুটোটা বিধির উপরে নির্ভর করতে লাগবে, আর বিশেষ করে কার্যকারণ বিধির উপরে নির্ভর করতে লাগবে। তো বৈজ্ঞানিক আগমনের দুইটা বিধির উপর নির্ভর করে, একটা হচ্ছে কি প্রকৃতির একরূপতা বিধি আর একটা হচ্ছে কি কার্যকারণ বিধির উপরে নির্ভর করে। তো ডেফিনেশনটা বোঝা গেছে। আমরা সংক্ষেপে যদি কই, বৈজ্ঞানিক আগমন কারা হয়? বৈজ্ঞানিক আগমন হচ্ছে যে আগমনে কোনো বস্তু বা ঘটনার বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকারণ বিধির উপর নির্ভর করে একটি সামান্য বচন প্রতিষ্ঠা করে তাকে বৈজ্ঞানিক আগমন বলে। এখন যদি আমরা তার বৈশিষ্ট্য যদি খোঁজা যাই, বৈশিষ্ট্য আমরা কেমনে দেখবো? কিন্তু পরীক্ষার সময় খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা মনে রাখতে লাগবে আমরা সবের। তার বৈশিষ্ট্য আমরা যদি ডেফিনেশনটা যদি আমরা বালাটিকে বুঝিলাই, তার বৈশিষ্ট্য বুঝতে আমরা কোনো অসুবিধা হইতো না, আমরা এটার থেকে পাই দিব। নাম্বার 1 বৈশিষ্ট্য কিটা হইতে পারে দেখো সাইন, বৈশিষ্ট্য নাম্বার 1, 1 নম্বর কিতা করেছে দেখো, বৈজ্ঞানিক আগমনে কিতা করে? কোনো বস্তু বা ঘটনারে কিতা করা হয়? পর্যবেক্ষণ করা হয়। কোনো বস্তু বা ঘটনারে পর্যবেক্ষণ করা হয়। 1 নম্বর কিতা? কোনো বস্তু বা
ঘটনাকে পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষণ করা হয়। নাম্বার 1 বৈশিষ্ট্য আমরা কিতা বললাম, এটার মধ্যে তো দেওয়া আছে, দেখো আমরা জানি বৈজ্ঞানিক আগমনে কিতা করা হয়, কোন বস্তু বা ঘটনারে পর্যবেক্ষণ করা হইব। 2 নম্বর এসে গিয়ে দেখো এখানের মধ্যে কইছে যে কোন বস্তু বা ঘটনা বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে। বিশেষ বিশেষ দৃষ্টান্ত মানে কিতা, বিশেষ বিশেষ দৃষ্টান্ত 2 নম্বর তো আমরা কইয়া দিছি, বিশেষ বিশেষ মানে পার্টিকুলার ওই জিনিসটাই কিতা করব আমরা পর্যবেক্ষণ করব। তো 2 নম্বর কিতা হয়, সব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করেনি বৈজ্ঞানিক না, শুধুমাত্র বিশেষ বিশেষ দৃষ্টান্ত কিতা করা হয়, পর্যবেক্ষণ করা হয়। তো 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কিতা কইলাম যে বৈজ্ঞানিক আগমনে বিশেষ বিশেষ দৃষ্টান্ত, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। 2 নম্বর পয়েন্ট আমরা কিতা পাইলাম যে বৈজ্ঞানিক আগমনে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, সব দৃষ্টান্তগুলারে আমরা কিতা করি না, পর্যবেক্ষণ করি না। 3 নম্বর কিতা বুঝি দেখো, 3 নম্বর বৈশিষ্ট্য কিতা আইব আমরা, বৈজ্ঞানিক আগমনে কিতা করা হয়, দুইটা বিধির উপর নির্ভর করে। বৈজ্ঞানিক আগমন দুইটা বিধির উপর নির্ভর করে, প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকারণ বিধি। তো কি দাইব আমরা, ইহা প্রকৃতির একরূপতা বিধি, প্রকৃতির একরূপতা ও কার্যকারণ বিধির উপর নির্ভর করে, বিধির উপর নির্ভর করে। 3 নম্বর আমরা কিতা বললাম, ইহা মানে বৈজ্ঞানিক আগমন প্রকৃতির একরূপতা বিধি আর কার্যকারণ বিধির উপরে নির্ভর করে। নেক্সট বৈশিষ্ট্য কিতা হইতে পারে আমরা চাই, নেক্সট বৈশিষ্ট্য ওখানে মধ্যে দেওয়া আছে দেখো, ইহা একটি কিতাবচন সৃষ্টি করে, ইহা একটি সামান্যবচন প্রতিষ্ঠা করে। এটা কিতাবচন সৃষ্টি করে, ইহা একটি সামান্যবচন প্রতিষ্ঠা করে, মানে আগমন অনুমানে কিতাবচন সৃষ্টি করে, সামান্যবচন প্রতিষ্ঠা করে, বা প্রতিষ্ঠা না করে যদি বলি যেহেতু সামান্যবচন সৃষ্টি করে বা সামান্যবচন বানায়, সামান্যবচন প্রতিষ্ঠা করে। আমরা টপিকটা আমরা মাথার মধ্যে রাখতে লাগবো, আমরা ভাষাটা মেইন জরুরি নাই, টপিকটা বুঝলাম কিনা না ওটা মাথার মধ্যে আমরা বেশি রাখতে লাগবো, টপিকটা আমার বুদ্ধিম্য হয়েছে কিনা না এটা দেখতে লাগবো। নেক্সট বৈশিষ্ট্য কিনা, নেক্সট বৈশিষ্ট্যগুলো এখানের মধ্যে কিন্তু নাই, এই বৈশিষ্ট্যগুলো আরো বৈশিষ্ট্য আছে আমি কইয়া দিলাম। যেমন ধরো বৈজ্ঞানিক কিতা কোয়া হয়, বৈজ্ঞানিক আগমন কোয়া হয়, তারে আগমন অনুমান কেন লেগে কোয়া হয়, আগমন কেন লেগে হইলো, আগমন আমরা কোনটা কই, যেটার মধ্যে আগমনাত্মক ঝাপ থাকে ওটাও কি দাইব প্রকৃত আগমন হইব। যেহেতু এটা বৈজ্ঞানিক আগমন একটা প্রকৃত আগমনের প্রকার, তার মানে আমরা জানি প্রকৃত আগমন হইতে গেলে কিতা লাগে, আগমনাত্মক ঝাপ লাগে, তার মানে নিশ্চয়ই বৈজ্ঞানিক আগমনের মধ্যে আগমনাত্মক ঝাপ আছে, গতিকে হে প্রকৃত আগমনের মধ্যে ফরসে আইয়া। তো তার লাগে তার এটা আরেকটা হলো তার বৈশিষ্ট্য কিতা পাইলাম যে বৈজ্ঞানিক আগমনে আগমনাত্মক ঝাপ থাকে, যত আগমনের মানে তার প্রকার আছে, প্রকৃত আগমনের প্রকার আছে, তার মানে এটা কি দাইব, তার মধ্যে আগমনাত্মক ঝাপ থাকবেই। তো আমরা কিতা লিখলাম, কারণ 5 নম্বর বৈশিষ্ট্য কিতা পাইলাম, আগমনাত্মক ঝাপ আছে, আগমনাত্মক ঝাপ থাকে, আগমনাত্মক ঝাপ থাকে। যেহেতু এটা বৈজ্ঞানিক আইতে পারে যে না বৈজ্ঞানিক আগমনের মধ্যে আগমনাত্মক ঝাপ আছে কিনা না, নিশ্চয়ই আছে, না হে প্রকৃত আগমন হইল না, যেহেতু এটা প্রকৃত আগমনের প্রকার, তার মানে হে কি রাইব, এটা মধ্যে আগমনাত্মক ঝাপ থাকবো। নেক্সট কিটা হইতে পারে, নেক্সট টপিক দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে কি আমরা বৈজ্ঞানিক আগমন কিটা করে, কার্যকারণ বিধির উপর নির্ভর করে, আর যেটাই কার্যকারণ বিধির উপর নির্ভর করব তার সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হইব। যেমন ধরো সকল মানুষের মনস্মৃতিটা কেউ মানে খণ্ডন করতে পারবো, কেউ ভাঙতে পারবো, কেউ ভাঙতে পারতো না, ওই কারণে কারণ এটা কার্যকারণ বিধির উপর নির্ভর করছে। তো বৈজ্ঞানিক আগমন কার্যকারণ বিধির উপর নির্ভর করে, গতিকে তার সিদ্ধান্ত যেটা আইব এটা সব সময় নিশ্চিত স্বভাবের হইব। তো আমরা কিতা হইলাম, বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত কিরকম হইব, সিদ্ধান্তটা সব সময় নিশ্চিত হয়, সিদ্ধান্ত সব সময় নিশ্চিত হয়। তো এই হইছে গিয়া আমরা 6টা পয়েন্ট পাইলাম বৈজ্ঞানিক আগমনের বৈশিষ্ট্য। নাম্বার 1 কিতা হইলাম, কোন বস্তু বা বৈজ্ঞানিক আগমন কোন বস্তু বা ঘটনার পর্যবেক্ষণ করা হয়। 2 নম্বর কিতা হইলাম,
বৈজ্ঞানিক আগমনে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, সবরে পর্যবেক্ষণ করা হয় না, শুধুমাত্র বিশেষ বিশেষ দৃষ্টান্তরে পর্যবেক্ষণ করা হয়। 3 নম্বর আমরা পাইলাম এটা বৈজ্ঞানিক আগমন প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধির উপরে নির্ভর করে। নেক্সট নম্বর আমরা কিতা পাইলাম যে বৈজ্ঞানিক আগমন একটা সামান্য বচন প্রতিষ্ঠা করে, বৈজ্ঞানিক আগমনে সামান্য বচন প্রতিষ্ঠা করে। নেক্সট হচ্ছে কি আমরা বৈজ্ঞানিক আগমনের মধ্যে আগমনাত্মক ঝাপ আছে, কারণ আগমনাত্মক ঝাপ কেন লাগি আছে, কারণ হে প্রকৃত আগমনের একটা প্রকার, আর প্রকৃত আগমন হইতে গেলে তার মধ্যে আগমনাত্মক ঝাপ থাকতে লাগবে। নেক্সট আমরা সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়, বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সবসময় কিতা হয়, নিশ্চিত হয়। তো আশা করি এটা বোঝা গেছে। তবে আরেকটা কোয়েশ্চন এটার মধ্যে আই যায় যে বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্তটা নিশ্চিত কেন লাগিয়া, বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত কেন লাগি হয়, এটার আনসার হয়েছে গিয়া বৈজ্ঞানিক আগমনটা কার্যকারণ বিধির উপরে নির্ভর করে, গতিকে তার সিদ্ধান্তটা সবসময় নিশ্চিত হয়। এই কোয়েশ্চনটাও কিন্তু প্রায় সময় আইয়া থাকে আমরা এক্সামের মধ্যে, যে বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত কি রকম হয় বা বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত নিশ্চিত কি, ওইরকম মানে বানাই বানাই দিতে পারে। তো আমরা মনের মধ্যে রাখতে লাগবো বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়, কারণ ইহা কার্যকারণ বিধির উপরে নির্ভর করে, গতিকে তার সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়। তো আশা করি টপিকটা বোঝা গেছে। সবাইকে ধন্যবাদ।